1000 টাকার সিলিন্ডারে 10 টাকা দাম, তাহলে 5000 টাকা সিলিন্ডার হলে ওই চাটা কত টাকা দেওয়া হবে? সমস্যা বলতে লাস্ট এক সপ্তাহ ধরে তো আমি গ্যাস পাচ্ছি না। গ্যাস না পেলে তো বন্ধ রাখতেই হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, ইসরায়েল বনাম ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে সাহায্য করছে ইসরায়েল, আর সেই প্রভাব রীতিমতো ভারতের রান্নাঘর থেকে শুরু করে চায়ের দোকান, হোটেল, রেস্তোরাঁ, এমনকি স্কুলের মিড ডে মিল ঘরে গ্যাসের সংকট। চা দোকানদাররা কি বলছেন? চায়ের থেকে আমরা রীতিমতো দেখি যে সকাল বিকেল একটা ভিড় জমে, কিন্তু এইভাবে যদি গ্যাসের দাম বাড়ে এবং বাজারে যদি গ্যাস পাওয়াই না যায়, চায়ের দোকানের ঝাঁপ কি বন্ধ করতে হবে? কথা বলবো তাদের সঙ্গে এই পরিস্থিতিতে। তারা কি ভাবছেন, বিকল্প তাদের মাথায় কি আসছে। গ্যাস পাওয়া যাচ্ছে না, ব্ল্যাকে 4000, 5000, 2500, 3000 করে নিতে হয়। সেই পরিস্থিতি আসলে তো অসুবিধা, দোকান বন্ধই করতে হবে। কারণ যে সিলিন্ডারটা 1000 টাকা নেয়, সেটা 5000 টাকা দিয়ে নিশ্চয়ই কোনো লাভই নেই। জিনিসপত্রের দাম বাড়াবেন মনে করছেন? কত বাড়াবে তুমি? একটা চা আমি নিই 10 টাকা, 1000 টাকার সিলিন্ডারে 10 টাকা দাম, তাহলে 5000 টাকা সিলিন্ডার হলে ওই চাটা কত টাকা দেওয়া হবে? অসম্ভব। কেরোসিন তেলের নিশ্চয় অকাল লাগবে, কারণ গ্যাস আর তেল একই সাবজেক্ট। দেখা যাক, যদি কয়লা ফয়লা পাই, না হয় বন্ধ রাখতে হবে। দাদা, গ্যাসের তো দামও বেড়েছে, বাজারে পাওয়া যাচ্ছে না, তো কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে না, আমাদের গ্যাস স্টকে রাখা আছে, এক সপ্তাহ চলবে, তারপর আর বন্ধ রাখতে হবে। কেন গ্যাস আলাকে যে গ্যাস দেয় সে বলছে এখন গ্যাস পাওয়া যাচ্ছে না, কারোর কাছেও গ্যাস নেই, খুব মুশকিলের মধ্যে আছে এখন। তো কি করবেন ভাবছেন? চায়ের দাম টাম বাড়াবেন না? চায়ের দাম আমি ইদানিংকালে 3 বছর পর আমি চায়ের দাম বাড়িয়েছি, 1 টাকা করে বাড়িয়েছি। ঠিক আছে, এখন বাড়ালে তো আরো তো অবস্থা খারাপ হয়ে যাবে। এমনিতে জিনিসপত্রের দাম বেড়েছে, দুধের দাম বেড়ে গেছে, দুধের দাম বছরে 2-3 বার বেড়ে গেছে, তারপর ভাঁড়ের দাম আছে, আর টুকটাক জিনিস এমনি বারবার বেড়েছে। ভাবছি কি করবো বলতে পারছি না। আবার কেরোসিন তেলও তো সেই একই অবস্থা, 110-20 টাকা করে লিটার আপনার। আর আর হচ্ছে কয়লা দিয়ে চালানো যাবে না, এখানে কাঠ কয়লা দিয়ে চালানো যাবে না, দূষণ হয়। কি করবেন ভাবছেন? কি করে দেখা যাক কি করা যায়। দোকান বন্ধ করে দিতে হবে মনে হচ্ছে? বন্ধ না, এইগুলো গ্যাস না পেলে তো বন্ধ রাখতেই হবে আমাদের। কেন গ্যাস, খুব পরিস্থিতি খুব খারাপ। সমস্যা বলতে লাস্ট এক সপ্তাহ ধরে তো আমি গ্যাস পাচ্ছি না। যতবারই আমি আমার যে দেয় যে লাইনম্যান, সে দিচ্ছেই না। আর বলছে আসছে না, গ্যাস আসছে না। আজকেও বলছে গ্যাস আসছে না। আমি যেটুকু জানতে পারছি, পাশে আমাদের কজন নিচ্ছে 3000, 3500। যে গ্যাস আমি 1650, 1700 টাকায় নিই, সেটা 3500 এই চলছে। আর জিনিসপত্রের দাম বাড়াবেন না? না, সে করলে কাস্টমার কমে যাবে। জিনিসপত্রের দাম বাড়ানো যাবে না। জিনিসপত্রের দাম বাড়ালে কাস্টমার কমে যাবে। আপনি তো এখন ছোট গ্যাস কি মানে হ্যাঁ, অল্টারনেটিভ ভাবে ব্যবহার করছেন? অল্টারনেটিভ ভাবে ছোট গ্যাস ব্যবহার করছি, সেটাও আমার 300 টাকা যেটা রিফিল হয়, সেটা লাগছে 600 টাকা, ডবল দাম। ডবল দাম। তো এই পরিস্থিতি কি ভাবছেন, কি করবেন এইভাবে চলতে থাকলে? যতটুকু শুনছি এখন নাকি স্বাভাবিক হয়ে গেছে, আর 2-4 দিনের মধ্যেই নাকি সব ঠিক হয়ে যাবে, এইটুকু জানি। ফেক নিউজ। হতে পারে, হতে পারে, সেটা আমি জানি না। তা আমাকে যারা বলছে, এইটা আজকে যখন নিয়ে আসলাম যার কাছে, সে বলল যে কদিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে। জানি না আমি, সেটা সত্যি মিথ্যা আমি তো জানি না এই ব্যাপার। অনেকেই বলছে যে এই চলতে থাকলে দোকান বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, হবে তো নিশ্চয়ই। অনেকেই অল্টারনেটিভ ইন্ডাকশন আর আর কাঠ ব্যবহার করা শুরু করে দিয়েছে। এইখানেই ধোসার দোকানে ইন্ডাকশন ব্যবহার হচ্ছে, আমি সকালে দেখলাম। আপনি কি এরকম কিছু ভাবছেন? সেরকম হলে সেই করতে হবে, উপায় নেই তো।